হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আমি আরও একটা ভ্লগ নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভ্লগটা দেখো, আমি সকাল সকালই তো আমি সব ভিডিও শুরু করি, এটাও তেমনভাবেই আমার দিনটা শুরু হয়েছিল। তো আজকের দিনটা হচ্ছে গিয়ে তোমাদের আমি কি বলবো, আমার ছেলের রেজাল্টটা, মানে আমার ছেলে এই ফার্স্ট টাইম স্কুলে একা লিখে রেজাল্ট মানে খুব ভালো করেছে তেমন না, মানে ভালো করেছে। মানে আমার কাছে ওইটুকুই যথেষ্ট। আমার লাগবে না যে আমার ছেলে ফার্স্ট বয় হতে হবে, এমন কোনো এক্সপেকটেশন আমার নেই। তো তোমরা তো জানোই যে আমার ঘরে গ্যাস শেষ হয়ে গেছে, তাই সকালের ব্রেকফাস্টটা এখন আমি মায়ের ঘরেতেই করছি, মানে ছেলেদের। তো ওকে আমি রেডি করিয়ে নিয়ে এখন আমি তো ওকে টিফিন সব গুছিয়ে দিয়েছি, বিস্কুট দিয়েছি। আগে না আমি ওকে না একটা করে কেক দিতাম, আর এক প্যাকেট বিস্কুট দিতাম, আর এক প্যাকেট কেক দিতাম। তো ও না বাড়িতে এসে না ভাত খেত না, তাই জন্য ওকে আমি যে কোনো একটাই ওকে টিফিনে দিই, তাই যথেষ্ট। তাহলে বাড়িতে এসে ভাত খাবে। তো এই দেখো, ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। তো আমিও চলে গেলাম। এদিকে বাড়িতে এসে আবার দৌড়োদৌড়ি চালু, কারণ কি আবার ওকে একটা সময় আনতে যেতে হবে, তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। কারণ কি তোমরা তো জানোই যে আমাকে উনুনে রান্না করতে হবে, আর উনুনের রান্না আমি কার উপরে ছেড়ে দিয়ে আসবো ওকে নিতে? নয়তো জাল হয়তো হতে হতে কাঠ জ্বলে যাবে, তারপরে জালটা নিভে গেলে রান্নাটা কি করে হবে? ওই জন্য রান্না শেষ করে আসতে হবে। তার মধ্যে এই দেখো, বাড়িতে এসে আমি চা খাচ্ছি, আর আমার মাকে আমার ছোটো মাসি ফোন করেছিল কেমন কি আছে সেটা জানার জন্য। তো আজকে চাটা দেখো সাদা সাদা হয়েছে, এটা দার্জিলিংয়ের চা দিয়েছে, দুধ চা করা, ঘরে চা পাতা ছিল না মায়ের। তা আমি বলেছিলাম যে আমার থেকে চা পাতা নিয়ে নাও, তো মায়ের ভালো লাগলো না। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নার জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। আমি চাল কিনে এনেছিলাম। আজকে আমি আলু ফালু কেটে নিচ্ছি। তো আজকে হচ্ছে আগের দিনকে না উনুনটা আমার ধরাতে খুব লেট হয়েছিল, কারণ কি অনেক দিন পর যেহেতু আমি উনুনে রান্না করছি, তো ওই জন্য আমার আগের দিন অনেক লেট হয়ে গেছিলো। তো ওই জন্য আজকে মা আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে, যেহেতু মা প্রায় দিনকে ভাতটা উনুনেই করে। তো এদিকে আমি আজকে ঝিঙে আলুর তরকারি রান্না করব, আর ডিমের ওই তোমার অমলেট করে তরকারি করেছিলাম, যে দুবেলা রান্নাটা করে রাখতে হবে ওই জন্য। তো এদিকে আমি কড়াইতে ছাইটাই মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে। তো এদিকে দেখো তরকারিও বসানো হয়ে গেছে। এর মধ্যে আমার মা ছেলেকে গিয়ে নিয়ে এসছে, কারণ কি আমার রান্না তখনও কমপ্লিট হয়নি বলে। দুজনকেই আমার সামলে রান্না করতে হচ্ছিল, কারণ কি ওরা নিচে প্রচণ্ড জ্বালাতন করছিল আমার মাকে। কারণ কি আমার তো এদেরকে নিয়ে সামলে রেখে কাজ করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তো ওই জন্য আমার এখন কষ্ট হলেও কিছু করার নেই। তো এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রান্না। এদিকে এখন আমার এক পদের রান্না হয়ে গেছে, ঝিঙে আলুর তরকারিটা ঝোলটা অনেকটা টেনে গেছে, বুঝতে পারিনি। তারপরে দেখো আমাকে এত জ্বালাতন করছিল, তাই আমি মাকে ডেকে বললাম ওদেরকে নিচে নিয়ে যাও, আমার রান্না প্রায় হয়ে গেছে, আমি গুছিয়ে নিয়ে আসছি। তো সব দেখো আমি আবার এদিকে গোছালাম, ঝাঁটা ফাটা দেবো আমি আবার। আমার তো আবার চুচিবাই নাম, সবাই আমাকে তাই বলে, তাই আমি আবার গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই পুতুলটা দেখো, ওই পুতুলটার বয়স 14-15 বছর বয়স, আমাকে একটা দিদি দিয়েছিল। এখন মেইন টাইম হচ্ছে দেখো রেজাল্ট দেখার। এই যে রেজাল্টটা আমি এখন খুলবো, তোমরা দেখতেই পারবে, কোনো লুকোচুরির ব্যাপার নেই। দেখো ও কিন্তু লিখতে পারে, ঠিক আছে, কিন্তু ও সেটা জানে না যে ও লিখতে পারে। তো ও এখন সাহস পায় না লেখার আর কি, ঠিক আছে। ওর মধ্যে একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক কাজ করে, যেটা আমার মনে হয়। তো ওকে তো ইদানিং এখন আমি নিজেই বসাই, তো এখনও অনেকটাই আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। এই দেখো পরীক্ষার নম্বর অঙ্কে প্রচণ্ড কম, আমার মতনই আমার ছেলে। তো প্রথমবার 20 পেয়েছিল, তারপর 10 পেয়েছিল। তো আমার কাছে ওটা কোনো ম্যাটার করে না। তো এই দেখো, তো আমরা আবার সন্ধেবেলায় বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার পিসির বাড়িতে।
আমার পিসির বাড়িতে হচ্ছে তোমার সে মানে ওই দিনকারে আমার পিসামশাই কাজের সাইডে আর কি বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া ছিল। তো আমাকে পিসি অনেকবার বলেছে, বারংবার বলেছে। তো আমাদের এখন এই পরিস্থিতি, এবার আমি বলে রেখেছিলাম যদি আমার বরের কাজ ছুটি হয় তবে আমি যেতে পারবো, না হলে কাজ ছুটি করে আমরা যেতে পারবো না। তো ওর মানে কাজটা ছিল তাই ও কাজে গেছিলো, তাই আমাকে পিসি ফোন করে বিকেলে বলল তোর খাবারটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, তুই বাড়িতে আয়। এ দেখো ছেলেও দুপুরে ঘুমায় না বলে গাড়িতেও ঘুমিয়ে পড়ে। তো আমি ওই জন্য পিসির বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখো আমার পিসির বাড়ি এটা, খুব সুন্দর বাড়িটা। বাড়িতে তারা মায়ের বড় মন্দির, খুব জাগ্রত মন্দির। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতেই এই পুজো হয় মন্দিরে। তো আমি এর আগে একটা ইউটিউবে ভ্লগ দিয়েছিলাম, তখন সেদিনকারে না বাড়িটা দেখানো হয়নি নানান রকম ব্যস্ততায়। তো এই দেখো আজকে তোমাদের বাড়িটা দেখাচ্ছি, যদিও বা রাত্রির বেলায়। পিছনের সাইডে আরও বড় বিল্ডিং। এই দেখো আমার ভাই, এটা হচ্ছে আমার একমাত্র ভাই, আমার পিসির একমাত্র ছেলে, মানে ওর নাম পার্থ। এখন সেই ছোট্টবেলা থেকে দেখেছি তো বড় হয়ে গেছে। তো এখন না বিশ্বাস হয় না যে ও এতটা বড় হয়ে গেছে। তো সবাই চিরকাল ছোট থাকে না, এখন ওর দাড়ি গোঁফও উঠে গেছে, মানে সেটা আমি বিশ্বাস করতে পারি না যে এই তো কদিন আগে দেখলাম। তো এই দেখো আমরা চলে এসেছি। আমরা আবার ওখান থেকে খাবার টাবার নিয়েছি, পিসি খাবার দাবার দিল অনেক। তো আমি আবার বাড়ি যাচ্ছি। দেখো ছোটো ছেলে আবার পিসি স্প্রাইট খেতে দিয়েছিল, খেতে গিয়ে জামাটা ভিজিয়ে দিয়েছে। অন্যান্য দিন আমি জামা কাপড় ক্যারি করি, এবার লাগে না, কিন্তু সেদিনকারে আমার দেখো মানে নিয়ে যায়নি, সেদিনই একটা হয়েছে। আর এই দেখো বিজয়ের পায়ে, মানে আমার বরের পায়ে লোমকূপের ফোড়া হয়েছে। পাটার অবস্থা দেখো প্রচণ্ড ফুলে গেছে, ও একদম পা ফেলে হাঁটতে পারছে না। কাজের সাইডের থেকে হঠাৎ বাদিয়ে নিয়ে এসছে, তো আমি তখন কোনো ব্যবস্থা ছিল না, তাই আমি নুন জল ফুটিয়ে দিয়েছি, ওটাকে দিয়ে তুলো দিয়ে ভালো করে ওখানটা পরিষ্কার করছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, টাটা।